জয় নিতাই, জয় গো, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে যোগিনী একাদশী, সবাই একাদশী পালন করছো, আর যারা করছো না তাদের কিন্তু প্রত্যেকটা একাদশী পালন করাটা আমাদের কর্তব্য। তা আজকে যোগিনী একাদশীর পাঠ সবাই শ্রবণ করো এবং অন্যকেও শ্রবণ করাতে সাহায্য করো, যাতে সবাই পাঠ শুনে একাদশী ব্রত সম্পূর্ণ করতে পারে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলল, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য আমাকে কৃপাপূর্বক বলুন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি সেটা শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হলো যোগিনী একাদশী। এটা মহাপাপ নাশকারী এবং এই তিথিতে ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এই ব্রত সর্বশ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ। তাই এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার একটা হেমমালী নামে এক মালী ছিলেন। প্রতিদিন তিনি শিবের পুজো করার জন্য ফুল তুলে আনতেন সেই মানস সরোবর থেকে, আর যক্ষ কুবেরকে দিত। ফুল তুলে এনে মানস সরোবর থেকে ফুল তুলে এনে সেই ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তিনি একদিন স্ত্রীর প্রতি কামাসক্ত হলেন। রাজভবনের পথে যাওয়ার কথা তিনি ভুলেই গেলেন। বেলা দুপুর হয়ে গেল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন এবং অনুসন্ধান করার জন্য তিনি দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল যে সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত আছে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিল। এদিকে মালি কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখবা মাত্রই রাজা ক্রোধান্বিত হলো। বলল, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা, আর তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণার দিন আবার দিনে রাতে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতেন। দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবার, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হচ্ছে হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে এনে শিব পুজোর জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জনের জন্য আমি ফুল দিতে বিলম্ব করি। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। তাই জন্য সাধুগণের স্বাভাবিক ধর্ম, সে ঋষিশ্রেষ্ঠ বলল, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি একটু প্রসন্ন হন। তখন দয়ার্ধ চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন,
যে হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদায়নী এই একটা ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে যোগিনী নামক এক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য ফলের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সাথে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তো সবাই আপনারা পাঠ শ্রবণ করবেন এবং একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।